বিসিবি নির্বাচনে অনিয়মের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে গতকাল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রিকেট আঙ্গনে। এদিকে এনএসসির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন বিলুপ্ত করে দেয়া বোর্ডের পরিচালকেরা। ভাই রে ভাই, যে পরিমাণ সার্কাস চলতেছে ক্রিকেট বোর্ডে, যদি 2000 টাকা খরচ করে যদি টিকিট কিনেন, আপনার ওই টিকিট বিঠায় যাবে না। ঠিক শুনেছেন, বিসিবিতে চলমান ঘটনাক্রমকে সার্কাসের সঙ্গে তুলনা টেনেছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। অবশ্য তা না করেই বা উপায় কি? বিসিবির নির্বাচনের অনিয়ম খুঁজতে করা কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে মঙ্গলবার বিসিবির নির্বাচিত পর্ষদ বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। 3 মাসের মধ্যে নতুন নির্বাচনের জন্য নিয়োগ দেয়া হয় তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটি আইসিসিকে অবহিত করার সাথে সাথেই দায়িত্বপ্রাপ্ত হয়েছে। অ্যাডহক কমিটি নিয়োগের পর ক্রীড়াঙ্গন ও নেটিজেনদের মাঝে দেখা গেছে নেতিবাচক প্রতিক্রিয়া। নতুন কমিটির একাধিক সদস্যের আত্মীয় স্বজনের রাজনৈতিক পরিচয় থাকায় একে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের নতুন ঘটনা হিসেবে দেখছেন তারা। প্রথমত দেশের এই অবস্থাতে এটা ভাঙা কোনো মতে উচিত হয়নি। দেন তামিম ইকবাল তার বিভিন্ন আগের অকারেন্স অনুযায়ী তার বিরুদ্ধে বিভিন্ন ক্লেম আছে, সো এটা ক্লিয়ার না করে সরাসরি তারা দেওয়াটা অযৌক্তিক আমার মতে। এখন এটা কতদূর ওয়ার্ক করে, খেলার থেকে আসুক, কিন্তু প্রপারলি যে দিতে পারবে ক্রিকেট বোর্ডকে, খেলোয়াড়দেরকে, সেই জায়গা থেকে তামিম যেন ভালো করে। এদিকে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে গত রাতেই গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বলেছেন তিনি বিসিবির একমাত্র বৈধ সভাপতি। এছাড়া অ্যাডহক কমিটি গঠন করাকে সাংবিধানিক কু আখ্যা দিয়ে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। বোর্ড বিলুপ্ত করার পর অধিকাংশ পরিচালক আড়ালে চলে গেছেন। তবে একটি সূত্র বলছে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন আমিনুলের বোর্ডের পরিচালকরা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।